এখানে একটি বড় গর্ত খনন করা হয়েছে এবং সেই গর্ত দিয়ে শিশু সাজিদ যে গভীর নলকূপের গর্তে পড়েছিলেন সেখানে একটি সুড়ঙ্গের মতো তৈরি করে সেখান থেকে সাজিদকে উদ্ধার করার এক ধরনের পরিকল্পনা ছিল, কিন্তু আমরা দুপুরে যেটি দেখেছি সেই সুড়ঙ্গেও তৈরির পর অর্থাৎ মাটি থেকে ৩৫ ফিট গভীর গর্ত করার পরও সাজিদের অবস্থান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস বলছে তারা তার কোনো উপস্থিতির প্রমাণ পাননি, ফলে আরো অন্তত 10 ফুট তারা গভীর গর্ত করতে চান। সেই গর্ত করার অংশ হিসেবেই এই যে খনন কাজ পরিচালিত হচ্ছে এবং দুটি খনন যন্ত্র কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের যিনি অপারেশন মহাপরিচালক রয়েছেন তিনি ঢাকা থেকে রাজশাহীতে এসেছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছাবেন এবং তিনি এর পরবর্তী যে প্রক্রিয়াগুলো কি হবে সেগুলো নির্ধারণ করবেন। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে যদি তারা খনন করেও শিশু সাজিদকে উদ্ধার করতে না পারেন সেক্ষেত্রে তারা প্রযুক্তি সহায়তা নেবেন, যন্ত্রপাতি সহায়তা নেবেন। ফায়ার সার্ভিস সর্বশেষ বলেছেন যে তারা শিশু সাজিদকে অক্ষত ও জীবিত উদ্ধার করতে চান, সে কারণেই বড় গর্ত করে সময় নিয়ে তারা এই খনন কাজটি পরিচালনা করছেন। আপনাকে জানিয়ে রাখি গতকাল বুধবার শিশু সাজিদের মা সাজিদ এবং তার ছোট ভাইকে নিয়ে এই আমরা যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি এই জমিটি পার হচ্ছিলেন এবং এই জমিটির এখানে পুরো খড়ের আস্তরণ ছিল। সাজিদের মায়ের যেটি ভাষ্য যে এখানে গভীর নলকূপের একটি গর্ত রয়েছে সেটি তারা জানতেন না। তিনি যখন পার হচ্ছিলেন তখন সাজিদ নিখোঁজ হয়। এরপর সাজিদ যখন মা মা বলে চিৎকার করতে থাকে তখন তিনি পিছনে ফিরে দেখেন যে সাজিদ নিখোঁজ। এরপর পাশের পুকুরে তিনি দেখেন সেখানে সাজিদকে না পেয়ে এরই মধ্যে খড়ের নিচ থেকে সাজিদের কণ্ঠ শুনতে পেয়ে তিনি সেখানে খড় যখন পরিষ্কার করেন তখন সেখানে একটি বড় গর্ত দেখতে পান এবং স্থানীয়রা বলছেন যে স্থানীয় কসর আলী নামের এক ব্যক্তি তিনি গত বছর এই গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করছিলেন। এখানে ১২০ ফুট নিচেও পানির স্তর না পাওয়ার কারণে তিনি যে গভীর নলকূপ সেটি স্থাপন করেননি, ফলে এটি আর তিনি বন্ধ করেননি এবং গত বছর অতিবৃষ্টি হওয়ার ফলে এই গর্তটি বড় হয় এবং সেই গর্তে সাজিদ পড়ে যায়। ফায়ার সার্ভিস সর্বশেষ বলছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে সাজিদকে জীবিত এবং অক্ষত উদ্ধার করা, তবে এখন পর্যন্ত তার উপস্থিতি বা সে কোথায় আছে কত ফুট নিচে আছে সেটি জানা সম্ভব হয়নি। রাজশাহীর তারর থেকে সহকর্মী মওদুদ রানা দেখছেন।